ইসিমের সংজ্ঞা নিয়ে সংজ্ঞার আলোচনা চলতেছিল। গায়রি মুকতারিনিন এর মধ্যে তারকিবের আলোচনা করেছিলাম যে গায়রি মুকতারিনিন এর মধ্যে গায়রিও পড়া যাবে, গায়রাও পড়া যাবে, গায়রুও পড়া যাবে। গায়রি যদি পড়ি তাইলে মানান থেকে এটাকে সিফত ধরা হবে, আর গায়রা যদি পড়ি তাইলে এটা মানান থেকে হাল হবে অথবা মা থেকে মুস্তাসনা হবে। আর যদি গায়রু পড়ি তাইলে আল ইসিমু এটা হচ্ছে মুবতাদা, তার খবর হইতেছে মা দাল্লা আলা মানান ফি নাফসি, খবরে আউয়াল ইসিমের খবরে আউয়াল। আর গায়রু মুক্তারিনিন বিহাদিল আজমাতি সালাসা এটা খবরে সানি, ইসিমের খবরে সানি। এই কথা এখানে বলছে হাসিয়া মধ্যে আলা মানান কওলুহু মা দাল্লা আলা মানান ইয়াশ, না না গায়রি মুক্তারিনিন মান বিল জাররি সিফাতুন লি মানান। গায়রি যদি পড়া হয় তাহলে এটা মানান এর সিফত হবে জেরের সাথে। মান বিল জাররি জেরের সাথে কি হবে? সিফাতুন লি মানান, মানানের সিফত হবে গায়রিটা। অবিন নাসবি গায়রা যদি পড়া হয় হালুন আনহু তাহলে এটা আপনার মানান থেকে হাল হবে। ও হুয়া মাফউলু মাআনিন অর্থাৎ মানার মাফুল হবে, হাল হবে। আও মুস্তাসনা মিন মাদাল্লাহ অথবা আচ্ছা গায়রা পড়লে মাদাল্লাহ থেকে মুস্তাসনা হবে, মুস্তাসনা নসব হয়। অবের রফে, আর যদি আমি গয়রু পড়ি তাহলে এটা খাবারু বাদা খাবারিন আনিল ইসমি, ইসিমের এক খবরের পরে আরেক খবর এটাকে ধরা হবে। আচ্ছা, এরপরে আপনার আও খাবারু মুবতাদাইন মাহজুফিন অথবা মুবতাদা মাহজুবের খবর ধরা হবে। আচ্ছা, এখন আমি আপনাদের সামনে ইনশাল্লাহ নতুন আলোচনা পেশ করতেছি। অমিন খাওয়াসিহি ইসিমের খাসা, ইসিমের খাসা মিনটা মিনে তাবাইজিয়া লেখা আছে, আপনার পাইনা সদরে পাইবেন মিনটা মিনে তাবাইজিয়া। এখানে ইসিমের সব খাসা আনছি না। অমিন খাওয়াসি হি ফিরছি ইসিমের দিকে, ইসিমের খাসা সমূহ থেকে কিছু কিছু। আচ্ছা, খাসা কাকে বলে আমরা দেখতে পারি। খাসা এটা খাস, খাওয়াস এটা খাসাতুনের জমা। খাওয়াস, খাওয়াসুন এটা কার জমা? খাসাতুনের জমা খাওয়াস। জমায়ে মুকাসসার, জময়ে মুকাসসার, হুম, জমায়ে তাকসির। খাসাতুনের জমায়ে তাকসির হইতেছে খাওয়াস। আচ্ছা, খাসা কাকে বলে? খাসা বলা হয় আপনার, খাসা হইতেছে এমন একটি কুল্লি যা শুধু এক হাকিকত বিশিষ্ট আফরাদ সমূহের উপর সাময়িকভাবে প্রয়োগ করা হয়। এক হাকিকত এমন একটি কুল্লি, খাসা হইতেছে এমন একটি কুল্লি যাকে শুধু এক হাকিকত বিশিষ্ট আফরাদ সমূহের উপর সাময়িকভাবে প্রয়োগ করা হয়, তাকেই খাসা বলে। কেউ কেউ বলেছেন শাইয়ের খাসা যা শাইয়ের মধ্যে পাওয়া যায় ওই শাই ছাড়া অন্যর মধ্যে পাওয়া যায় না। খাসা দুই প্রকার, খাসায়ে শামেলা, খাসায়ে গাইরে শামেলা। খাসায়ে শামেলা যেমন ইনসানের জন্য কাতেব বিল কুয়া লেখার শক্তি। প্রত্যেকটা মানুষেরই লেখার কি আছে? শক্তি আছে। তো কাতেব বিল কুয়া এই সিফাতটা, এই খাসাটা মানুষের জন্য খাসায়ে শামেলা, সমস্ত মানুষকে কি করে? শামিল করে। আচ্ছা, খাসায়ে গায়রে শামিলা যেরকম কাতেব বিল ফেল মানুষের জন্য, অর্থাৎ ফিল হাল বর্তমানে লেখার যোগ্যতা থাকা, বর্তমানে লেখার যোগ্যতা থাকা এটা সমস্ত মানুষের মধ্যে পাওয়া যায় না। কথা বুঝেননি? কারো কারোর মধ্যে পাওয়া যায়, কারো কারোর মধ্যে পাওয়া যায় না। তাহলে কাতেব বিল ফেল বর্তমান লেখার যোগ্যতা থাকা এটা মানুষের জন্য খাসায়ে গায়রে শামিলা। যেই হোক, খাসা সম্পর্কে আলোচনা গেল। এখন আমরা জানতে পারি হদ এবং খাসা এর মধ্যে পার্থক্য কি। হদ হইতেছে, হদ আর খাসার মধ্যে পার্থক্য শুধু এক দিক থেকে, কারণ হদ এবং খাসা উভয়টাই মুত্তারিদ। মুত্তারিদ কাকে বলে আমরা জানতে হবে। মুত্তারিদ হইতেছে নাহবিদের পরিভাষায় সংজ্ঞার
শুরুতে কুল্লুন লাগানোর পরে যে জিনিসের সংজ্ঞায়িত করা হয় ওই জিনিসটাকে খবর বানাতে হবে। সংজ্ঞার শুরুতে কি আনতে হইব? কুল্লুনকে মোজাফ করতে হবে। হদের শুরুতে কে মোজাফ আর পুরা সংজ্ঞাটাকে মোজাফিলি। আর যে জিনিসের সংজ্ঞা দেওয়া হইল মাহদুদকে তার খবর বানাইতে হবে। উদাহরণস্বরূপ আমরা একটু আগে ইসিমের সংজ্ঞা দিয়েছি, তাইলে এখানে ইসিমের সংজ্ঞা শুরুতে আমরা কুল্লুন মোজাফ লাগাই। কুল্লু মা দাল্লা আলা মানান ফি নাফসিহি গাইরি মুক্তারিনিন বিহাদিল আজমিনাতি সালাসা ফাহুয়া ইসমুন। এটার নাম হইছে ইতরাত। হুম, ইতরাত মুত্তারিদ। আপনার তোর হদটা মুত্তারিদ হয়, এটা তো হদ সংজ্ঞা, এটা মুত্তারিদ হয়। যে ইস কি কুল্লু মা দাল্লা আলা মানান ফি নাফসি, প্রত্যেক এমন কালিমা যা নিজের অর্থ নিজে বুঝায় গাইরে মুক্তারিন বিহাদিল আজমিনাতি সালাসাতি, তিন জমানার কোন এক জমানার সাথে না মিলে ফাহুয়া ইসমুন, সেটা ইসিম। বাক্য সহি আছে, এই জন্য হদটা মুত্তারিদ, এটা একটা সংজ্ঞা দিলাম। এর সংজ্ঞাটা মুত্তারিদ হদ। এরকমভাবে খাসাও মুত্তারিদ হয়, যেরকম অমিন খাওয়াসি লামি দুখুলুল লামি, হ্যাঁ, দুখুলুল লাম, দুখুলুল লামি ইসিমে খাসা হইতেছে কি হয়, লাম প্রবেশ করে। এমন আমরা তাহলে মুত্তারিদ বলা হয় সংজ্ঞা, মানে আপনার কি করতে হবে, শুরুতে যে জিনিসের পরিচয় দেওয়া হইতেছে ওই জিনিসের শুরুতে আপনার কি আনতে হবে, কুল্লুন লাগাইতে হবে। লাগাই কুল্লু, হ্যাঁ, মা দাখালাহু লামু ফাহুয়া ইসমুন, কথা বুঝছেন, ইসমের খাসা। হুম, প্রত্যেক ওই কালিমা যার শুরুতে কি আসে আলিফ লাম প্রবেশ করে সেই কি ইসিম, সহি আছে। তার বোঝা যাইতেছে হদ, এই যে সংজ্ঞা এবং খাসা উভয়টাই কি হয়, মুত্তারিদ হয়। কিন্তু পার্থক্য হইতেছে যে আপনার খাস হদ এটা মুনাকিস হয়, অর্থাৎ যদি কুল্লুনের পরে আমরা নফি আনি তাইলে কথা সহি হবে। হুম, বাক্যটা উল্টা যাবে, এটা সহি হবে। যেমন ধরেন কুল্লু মা কুল্লু হুম কুল্লু মা লাম ইয়াদুল্লাহ আলা মা আনান ফি নাম, হ্যাঁ, কুল্লু মা লাম ইয়াদুল্লাহ, লাম লাগাইতে হইব, নফি আনতে হবে। কুল্লু মা লাম ইয়াদুল্লাহ আলা মা আনান ফি নাফসি গাইরি মুক্তারিন বিআহাদিল আজমিনাতি সালাসা, হ্যাঁ, ফাহুয়া লাইসা বি ইসমিন। কি কইলাম? কুল্লু মা লাম ইয়াদুল্লাহ, প্রত্যেক ওই কালিমা যা লাম ইয়াদুল্লাহ আলা মা আনান ফি নাফসি, নিজের অর্থের উপর লাম লাগাইতে হবে। কেন? মুনাকিস যদি বানাইতে হয় তাহলে সংজ্ঞার শুরুতে হদের শুরুতে হদের শুরুতে কি আনতে হইব, নফি আনতে হবে। এটার নামই মুনাকিস। মানে এটাকে উল্টাই দিলে যদি সহি সহি থাকে অর্থ, তাইলে এটা মুনাকিস হয়, হদ মুনাকিস হয়। তাকে উল্টাই দিলে তার অর্থ কি থাকে, সহি থাকে। যেমন কুল্লু কুল্লু মা লাম ইয়াদুল্লা আলা মা আনান ফি নাফসিহি গাইরি মুখতারিন বিআহাদিল আজমিনা সালাসাতি ফালাইসা বিইসমিন, প্রত্যেক ওই কালিমা যা নিজের অর্থ নিজে কি করে না, বুঝায় না, তিন জমানার কোন এক জমানার সাথে না মিলে, ফালাইসা বিইসমিন, সেটা কি না, ইসিম না। এই কথা কিন্তু সহি আছে, এই জন্য বলা হয় হদ মুনাকিস হয়। আন্নাল হাদ্দা মুত্তারিদুন ও মুনাকিসুন, হদ মুত্তারিদ হয়, মুনাকিস হয়। ওল খাসা, আর খাসা কিন্তু মুনাকিস হয় না। লাগাই আমরা খাসা শুরুতে কুল্লুর পরে আমরা নফি আনতে হবে, নফি আনলে কি হবে, মুনাকিস। মুনাকিস মানে তাকে নফি তার বিপরীত করার পরে তার অর্থ সহি থাকে কিনা, তার অর্থ কি থাকে না, সহি থাকে না। এই জন্য খাসা কি হয় না, মুনাকিস হয় না। যেমন কুল্লু উম, কুল্লু মা লাম ইয়াদ খুলুহুল্লাম, হ্যাঁ, প্রত্যেক ওই কালিমা যার শুরুতে লাম প্রবেশ করে না, ফালাইসা বি ইসমিন, সেটা ইসিম না। এই কথা বলে কেউ হয় না, সহি হবে না, কারণ আলিফ লাম ছাড়াও ইসিম হয়, যেমন জাইদুন বকর, কথা বলেন। এই জন্য বলা হয় খাসাটা মুত্তারিত হয় কিন্তু মুনাকিস হয় না। এই কথাটা এখানে হাসির মধ্যে ধরছে, সংক্ষেপে লিখছে। ওয়াল ফারকু বাইনাল হাদ্দি ওয়াল খাসা, হাদ এবং খাসার মধ্যে পার্থক্য। আন্নাল হাদ্দা মুত্তারিদুন মুনাকিসুন, হদ মুত্তারিদ হয়, মুনাকিস হয়। ওয়াল খাসাতু মুত্তারিদুন গায়রু মুনাকিসিন, খাসা মুত্তারিদ হয় কিন্তু মুনাকিস হয় না। মুহতারাম, এখন আমরা ইনশাল্লাহ দুখুলুল লাম,
বলছে অমিন খাওয়াসি ইসিমের খাসা সমূহ থেকে কিছু কি, এক নাম্বার কি দুখুলুল লাম, লাম প্রবেশ করা। লাম কেন মুসান্নিফ লাম বললেন আমরা দেখি। কারণ আপনার আদাতুত তারিফ, হরফে তারিফ কি লাম নাকি আলিফ লাম, এ নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। ইমাম সিবওয়াই রাহিমাহুল্লাহ উনি বলেন হরফে তারিফ শুধু লাম, হরফে তারিফ শুধু লাম। আর তাইলে হামজা কই থেকে, ওই হামজাকে বৃদ্ধি করা হয়েছে, কারণ লাম তো সাকিন, সাকিন তো প্রথমে পড়া অসম্ভব, এই জন্য হামজায়ে মাফতুহাকে বৃদ্ধি করা হয়েছে। ইমাম খলিল রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে হরফে তারিফ শুধু লাম না, আলিফ লাম উভয়টাই। যেরকম হরফে ইস্তেফাম হা আল্লাম হাল, ঠিক এরকমভাবে হরফে তারিফও আলিফ লাম। আর ইমাম আপনার এটা গেল ইমাম খলিল আহমদ, খলিল। হুম, এরপরে ইমাম আপনার মুবাররাত রহিমাহুল্লাহ ওনার নিকট হরফে ইস্তেফাম শুধু হামজায়ে মাফতুহা, শুধু হামজায়ে মাফতুহা। তাইলে লাম কেন? লামকে আনা হয়েছে এই কারণে যে এই হামজাটা হরফে তারিফের হামজা, হামজা ইস্তেফাম না, হামজা ইস্তেফাম থেকে পৃথক করার জন্য এই হামজার পরে লামকে আনা হয়েছে। এই আলোচনাগুলো হাসিয়ার মধ্যে করা আছে, আপনারা আপনাদের কিতাবে কাফিয়া কিতাবে হাসিয়ে দেখবেন। দুখুলুল লাম, হ্যাঁ, লাম প্রবেশ করা। ফি ইখতিয়ারিহি লাম, মুসান্নিফের লামকে পছন্দ করা। ইশারাতুন, এদিকে তিনি ইশারা করেছেন যে আন্না ইলা আন্নাল মুখতার ইন্দাল মুসান্নিফ, মুসান্নিফের কাছে পছন্দনীয়, হ্যাঁ, মাযহাবু সিবওয়াইহি, সিবওয়াইর মাযহাব, হ্যাঁ, যে মিন আন্না ইনদাহু আদাতুত তারিফ, তার কাছে সিবওয়াইয়ের কাছে হরফে তারিফ হলো আল্লাম ওয়াহদা, শুধু লাম। ওয়াজিদাত আলাইহা হামজাতুল ওয়াসল, আর লামের শুরুতে হামজায়ে ওয়াসলকে বৃদ্ধি করা হয় লি তাআজ্জুরি ইবতিদাই বিসাকিন। আপনার লামটা যেহেতু সাকিন শুরুতে, এটা পড়া অসম্ভব হওয়ার কারণে হামজায়ে ওয়াসলকে তার শুরুতে বৃদ্ধি করা হয়েছে। ওয়াইন্দাল খালিল, ইমাম খলিল বলতেছেন হিয়া আল কাহাল, আপনার উনার নিকট, ইমাম খলিলের নিকট আদাদু তারিফ হইতেছে আরিফ লাম উভয়টি হালের মতো। ওইন্দাল মুবাররাত, ইমাম মুবাররাত রহিমাহুল্লাহ বলতেছেন হিয়া হামজাতু মাফতুহাতুন ফাকাত, ওনার নিকট হরফে আদাদু তারিফ শুধু হামজায় মাফতুহা। জিদাতিল লাম লিল ফারকি বাইনাহা ও বাইনা হামজাতিন, লামকে কেন আনা হয়েছে? কয় এই হামজায় মাফতুহা এবং হামজা ইস্তিফহামের মধ্যে পার্থক্য করার জন্য লামকে আনা হয়েছে। যাই হোক, এই বিষয় নিয়ে আলোচনায় গেল। এর আলিফ লাম দ্বারা উদ্দেশ্য আলিফ লামে হারফিয়া, কথা বুঝেননি, মৌসুলা না। হ্যাঁ, এখানে লাম দ্বারা উদ্দেশ্য লামুত তারিফুল হারফিয়া লাল মৌসুলা। হ্যাঁ, যেরকম মৌসুলা, হ্যাঁ, আলিফ লামে মৌসুলা আসে কিসের শুরুতে? ইসমে ফাইল ইসমে মাফুলের শুরুতে। এইটা উদ্দেশ্য না। এখন ফাইন্নাহা, এই যে আল্লাম আই লামুত তারিফুল হারফিয়া লাল মৌসুলা হুয়া যারিবু, এটা হচ্ছে মৌসুলার জন্য ইসমে ফাইলের শুরুতে। ফাইন্নাহা লা তাদখুলু আলা ফি'লি সূরাতিল ইসমি, কারণ লামে মৌসুলা এটা শুধু ইসিমের আকৃতিতে, ফেলের শুরুতেই, ফেল ইসমে ফাইল, হ্যাঁ, এগুলো শুরুতেই কে আসে? লামে মৌসুলা আসে। আচ্ছা, এরপরে আমরা 2 নাম্বার ইসিমের খাসা দেখি। ওয়াল জার, ইসিমের খাসা হইতেছে জ্বর হওয়া। কারণ জ্বর এটা হরফেরও শেষে হয় না, ফেলের শেষেও হয় না, ইসিমের শেষেই হয়। কথা বুঝেননি? জ্বরকে ইসিমের খাসা কেন করার দেওয়া হইল? কেন ইসিমের খাসা বলা হলো? কারণ হইতেছে জ্বরটা, জেরটা, এটা হরফে জ্বরের আসর, এটা হরফে জ্বরের চিহ্ন আসর। আর হরফে জ্বরটা যেহেতু ইসিমের জন্য খাস, এজন্য হরফে জ্বরের চিহ্ন যেটা আছে জ্বর, এটাও কি হবে? ইসিমের সাথে খাস হবে। কথা বুঝেননি? এখন যদি হরফকে আপনার জ্বরকে যদি ফেল, ফেলের খাসা করার দেওয়া হয়, হ্যাঁ, তাইলে কি হবে? আপনার মুআসসির সারা আসল পাওয়া লাজিম আসবে, যা অসম্ভব। ওয়াইল্লা ইয়ালজামু তাখাল্লুফুল মুআসসির আনিন আসর। কথা বুঝেননি? কেমন? ওয়াল জারু, আর মুআসসির আর তাসির একসাথে পাওয়া যাইতেই হয়। কথা বুঝেননি? হুম, ওয়াল জারু, জ্বর, লিকাউনিহি আসারু হারফিল জার, কাফিয়া হাশিয়ার মধ্যে লেখা আছে। জ্বরটা ইসিমের খাস এই কারণে, এটা হরফে জ্বরের আসর চিহ্ন। ওহুয়া ইয়াখতাসু বিল ইসমি, আর হরফে জ্বর এটা ইসিমের সাথে খাস। ফাকাদাল জ্বর, সুতরাং জ্বরটাও ইসিমের খাসা হবে, খাস হবে। যদি না করা দেওয়া ইল্লা, যদি এটা না করা হয়,
হ্যাঁ, শুধু ইসিমের সাথেই জরকে খাস না করা হয়, ফেল বা হরফের খাসা ধরা হয়, তাইলে কি হবে? ইয়ালজামু তাখাল্লুফুল মুআসসির আন আসর। আপনার আসর ছাড়া মুআসসির পাওয়া লাজিম আসবে। না না, মুআসসির ছাড়া আসর পাওয়া কি আসবে? লাজিম আসবে। অথচ এটা অসম্ভব, কারণ মুআসসির আর আসর একসাথে পাওয়া যাবেই। এরপরে আমরা যে আলোচনা করব ইনশাআল্লাহ, তানবিন ইসিমের খাসাত। তানবিন তানবিন বলা হইতেছে। তানবিন পাঁচ প্রকার, কথা বুঝেননি? হুম। ওহিয়া খামসাতু আকসাম, পাঁচ প্রকার আর কি, তানবিন পাঁচ প্রকার। এক নাম্বার তানবিন, তানবিনের তামাক্কুন। তানবিনে তামাক্কুন, এটা কালিমাটা মুনসারিফ হওয়ার উপর দালালত করে, আর এটা আসে মুনসারিফ গায়রে মুনসারিফের মাঝে পার্থক্য করার জন্যই এই তানবিনকে গঠন করা হয়েছে। হ্যাঁ, আপনার এটা ইসিমের খাসা কিন্তু, যেমন জানি জাইদুন। দুই নাম্বার তানবিন ধরেন তানকির। তানকির কার কয়? যেটা মারেফা আর নাকেরা এর মধ্যে পার্থক্যকারী। এই তানবিনে তানকির আইসা বুঝায় যে ইসিমটা নাকেরা, মারেফা না। যেমন এটাও ইসিমের খাসা, যেমন সহিহ। তিন নাম্বার তানকির এওয়াস, যেটা আপনার মুজাফ ইলাইহির পরিবর্তে মুজাফের শেষে আসে, যেমন ইয়াউমা ইদিন। আপনার যেটা ইয়াউমা ঈদের মতো ইয়াউমা ঈদ কানা কাদা ছিল, মুজাফ ইলাইহির পরিবর্তে কি আসছে? তানবিন আসছে, ইয়াউমা ইদিন। চার নাম্বার তানবিন মোকাবেলা, যেটা আপনার জমা মুযাক্কার সালেমের পরিবর্তে, জমা মুযাক্কার সালেমের নুনের পরিবর্তে মুসলিমুনা, মুকরিমুনা, এই জমা মুযাক্কার যে সালেম আছে এদের নুনের পরিবর্তে জমা মুয়ান্নাস সালেমের শেষে যে তানবিন আসে সেই তানবিন, যেমন মুসলিমাতিন, মুকরিমাতিন, কনিতাতিন, এগুলো। পাঁচ নাম্বার তানবিন তারান্নুম। এটা আসলে শেরের যে বায়াত আছে, বায়াত, আবিয়াত, শেরের যে পংক্তি আছে, আল মাসারিয়া, এগুলো শেষে আসে লাইনের সৌন্দর্যের জন্য, শেষের দিকে, কথা বুঝেননি? এই তানবিনের তারান্নুমটা এটা ইসিমের খাসা না, এটা হইতেছে ফেলের খাসা। আচ্ছা, দেখি আমরা তানবিনের আলোচনা। ও তানবিন, তানবিন, হুম, বলতেছে তানবিন কয় প্রকার? ওহিয়া খামসাতু আকসাম, পাঁচ প্রকার। আল আউয়াল আত তামাক্কুন, এগুলো হাসির মধ্যে আছে। তানবিনে তামাক্কুন, ও হুয়া মা ইয়াদুল্লু আলা আমকিনাতিল কালিমা, কালিমাটি হুম স্থানান্তরিত হওয়ার উপর দালাত করে, যেটা অর্থাৎ মুনসারিফ হওয়ার উপর। ওই তানবিন যেটা কালিমাটি মুনসারিফ হওয়ার উপর দালাত করে। ওহিয়া মাউযুআতুন লিল ফারকি বাইনাল মুনসারিফি ওয়া গায়রিল মুনসারিফি, তাকে গঠন করা হয়েছে মুনসারিফ এবং গায়র মুনসারিফের মধ্যে পার্থক্য করার জন্য। ওহিয়া খাসাতুল ইসমি, এই তানবিনটা ইসমের খাসা, নাহু যেমন জা আনি জাইদুন। ওয়াসানি, দুই নম্বর তানবিন আর তানকির। হুম, তানবির তানকির কাকে বলে? ওহুয়াল ফারিকাতু বাইনাল মারিফাতি ওয়ান নাকিরাতি, ওই তানবির যেটা মারিফা নাকিরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। ওহিয়া খাসাতুল ইসমি, এটা ইসমের খাসা, কেমন সহিন, সহিন। হুম, তাই তানবিনে তানকির হইতেছে মারিফা নাকিরের মধ্যে পার্থক্য করার জন্য কি করা হয়? আনা হয়, যেমন সহিন, এটাও ইসমের খাসা। তিন নাম্বার আল আওয়াজ, তানবিনে আওয়াজ। আচ্ছা, এটাও আপনার ইসমের কি? খাসা। ওহুয়া মা লাহিকাল ইসমে আইওয়াজান আনিল মুজাফ ইলাইহি। আচ্ছা, এটা এই তানবিনটা আনা হয় মুজাফ ইলাইহির পরিবর্তে মুজাফের শেষে, মুজাফের শেষে মুজাফ ইলাইহির পরিবর্তে। ওহিয়া মা লাহিকাল ইসম, তানবিনে এওয়াজ হইতেছে যা ইসমের শেষে আসে, মিলিত হয় এওয়াজান আনিল মুজাফি, মুজাফ ইলাইহির পরিবর্তে, কায়াউমিন ইয়াউমিন। ওয়ার রাবিউ আল মুকাবালা, চার নম্বর তানবিন তানবিন মুকাবালা। ওহুয়া মা ইয়াকাবিলু নুন আল জামঈল মুযাক্কারিস সালিম। আচ্ছা, ওই তানবিন যেটা জমা মুযাক্কার সালেমের নুনের পরিবর্তে আসে, মুসলিম মুনের নুনের পরিবর্তে জমা মুয়ান্নাস সালেমের শেষে আসে, মুসলিমাতিন। ওয়াল খামিসাতু, ওয়াল খামিসু, ওয়াল খামিসু, পাঁচ নম্বর তানবিন আত তারান্নুম। ওহুয়া মা লাহিকা আওয়াখিরিল আবিয়াত ওয়াল মাসারি লিতাহসিনিল ইনশা। ওই তানবিন যেটা বাইত শের সমূহ, মিসরা, হ্যাঁ, শেরের পংক্তি, এগুলোর শেষে যুক্ত হয় লিতাহসিনিল ইনশা, আপনার ইনশাকে সৌন্দর্য করার জন্য। হুম, রচনাকে সৌন্দর্য করা, লেখাকে সুন্দর, হ্যাঁ, কবিতার মিলকে সৌন্দর্য করার জন্য। যেমন আছে কবিতার মধ্যে আকিল্লিল্লাউম ইয়া, আকিল্লিল্লাউম আদিল ওয়াল ইতাবান। হ্যাঁ আজেল, তুমি অল্প করে কি করো? তিরস্কার করো। আকিল্লি, কম করো, নিন্দা কি, ওয়াল ইতাব, তিরস্কার। ওয়াকুলি, এবং তুমি বলো, ইন আসাবতু লাকাদ আসাবান, যদি আমি সঠিক বলে থাকি বলো যে আমি সঠিক বলেছি। আচ্ছা, ওয়াহাদা তানবীন ইয়াজিবু আইযান ফিল ফি'ল, এই তানবিনটা অর্থাৎ তানানুমটা ফেলের শেষে আসে।
যাক, ওয়াল ইজাফাত ইসমির খাসা। এখন প্রশ্ন দিতে পারে যে মুজাফ হওয়াটা ইসমির খাসা কেন? কারণ হইতেছে এটা এখানে হাসিয়ার মধ্যে ধরছে যে মুজাফ আল ইজাফা অর্থাৎ উম, ইসিমটা মুজাফ হওয়া, কালিমাটা মুজাফ হওয়া কিসের মাধ্যমে? হরফে জরকে উজ্জ মারার মাধ্যমে কালিমাটা মুজাফ হওয়া, এটাও ইসিমে খাসা। কারণ এই মুজাফটা সে তানভিনের বদলকে আবশ্যক করে। কথা বুঝেননি? মুজাফ হইলে কিন্তু তানবিন হয় না। তানবিনের বদলে কি আসতেছে? মুজাফ। শুধু তাই না, তানবিনের হুকুমে যারা আছে নুনে তাসনিয়া এবং জমা, এগুলোর বদলকেও সে আবশ্যক করে। কারণ দেখবেন মুজাফ এর শেষে কিন্তু নুনে তাসনিয়া থাকে না, নুনে জমা থাকে না। তো যেহেতু এগুলো তানবিন, নুনে তাসনিয়া, নুনে জমা এগুলো আপনার ইসিমের খাসা, সুতরাং এগুলোর বদলে যেটা হবে সেটাও তো ইসিমের খাসা হবে। হাসিয়া এই কথাটা লেখছে। আই কাউনুহু মুজাফান, অর্থাৎ ইসিমের কালিমাটা কি হওয়া? মুজাফ হওয়া, এটা ইসিমের খাসা। কেন? বিতাকদির হারফে জার, কার মাধ্যমে মুজাফ হবে? হরফে জারকে উজ্জমানার মাধ্যমে। লিআন্নাহু মুস্তালজিমুন মুআকিবাত তানবিন, কারণ সে আবশ্যক করে তানভিনের বদল হওয়াকে। আও মা ফি হুকমিহি, অথবা তার হুকুমে, যেমন মিন নুন তাসনিয়াতি ওয়াল জামি, তাসনিয়া এবং হ্যাঁ জমা এর নুনের হুম, নুন নুনের বদল হওয়াকে সে কি করে? আবশ্যক করে। ও হুয়া মুখতাসসুন বিল ইসমি, আর এই তানভিন নুনে তাসনিয়া জমা এগুলো ইসিমের খাসা। ফাকাদা মা ইউআকিবু, সুতরাং এগুলোর বদলে যেটা হবে সেটাও ইসিমের কি হবে? খাসা হবে। আচ্ছা, একেলে গেল। 3 নাম্বার ওয়াল ইসনাদু ইলাই, মুসনাদ ইলাই, এটাও ইসিমের কি? খাসা। যেমন আচ্ছা, মুসনাদ ইলাই ইসিমের খাসা, ওয়াল ইসনাদু ইলাই, অর্থাৎ মুসনাদ ইলাই হওয়া, কালিমাটা মুসনাদ ইলাই হওয়া, তাইলে এটা ইসিম। এটাই মেয়ের খাসা। এই কারণে মুস্তাদ ইলাইকে ইসিমের খাসা কেন নির্ধারণ করা হয়েছে? কারণ ফেলটাকে গঠন করা হয়েছে চিরতরের জন্য, মুস্তাদের জন্য। ফেল কখনো সে মুসনাদ ইলাইহি হয় না। যদি ফেলকে মুসনাদ ইলাই বানানো হয় তাহলে তার যে মুস্তাদের জন্য গঠন করা হয়েছে এই গঠনের বিপরীত হয়ে যাবে। এই কথাগুলো এখানে আছে। অল ইসনাদ আই কাউনু মুসনাদ ইলাই, মুসনাদ ইলাই হওয়া ইখতাস বিল ইসমি, মুসনাদ ইলাই হওয়ার কি ইসিমের খাসা কেন করার দেওয়া হয়েছে? লিআন্নাল ফিআলা, কারণ ফেলকে উযিয়া, আচ্ছা মুস্তাদ ইলাই এটা কি ইসিমের খাসা? কারণ হয়েছে লিআন্নাল ফিআলা উযিয়া, কারণ ফেলকে গঠন করা হয়েছে লিআইয়াকুনা আবাদান মুসনাদান ফাকাত, চিরতরে সে সবসময় কি হবে? মুসনাদি হবে, শুধু মুস্তাদ হবে, অন্য কিছু হবে না। ফালাউ জুআইলা মুসনাদান ইলাই, যদি ফেলকে মুস্তাদ ইলাই বানানো হয় ইয়ালজামু খিলাফা ওয়াজি, তাহলে তার গঠনের বিপরীত হওয়া আবশ্যক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পড়াগুলো বোঝার তৌফিক দান করুক। আমি যদি সঠিক বলে থাকি, ইন আসাবতু ফাকাদ মিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান।